আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আসীস ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই। সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ধরার বুকে নেমে এলেন রহমাতুল্লিল আলামিন। আমরা সকলে জানি যে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে এবং আজকে 10 তারিখ, কালকের দিন পরে অর্থাৎ শনিবারে 12ই রবিউল আউয়াল। আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি, 12ই রবিউল আউয়ালে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধারে আগমন করেছিলেন এবং এই দিনেই তিনি এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। সুতরাং আমরা তিনি যে এই দুনিয়াতে এসেছিলেন সে বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব। এমন একটি সময় তিনি পৃথিবীতে এসেছিলেন যে গোটা দুনিয়া যখন একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল, যেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, জাহিলি যুগ বলা হতো, তিনি আসলেন এক আলোকবর্তিকা হয়ে গোটা দুনিয়াকে তিনি আলোকিত করলেন, যে আলোকে আজও সারা পৃথিবী আলোকিত হয়ে আছে। আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন্দ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, বকশীবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর মোর্শেদ আলম সালেহী, মুহাদ্দিস, দুরবাটি মদিনাতুল উলুম কাবিল মাদ্রাসা, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই খোশামদেদ জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর হায়দার আলী আকন্দ আপনার কাছে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, এটা একটা ধারাবাহিক বিষয়। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মানুষ পাঠালেন আদম আলাইহিস সালামকে এবং তিনি ছিলেন একজন নবী। এরপরে পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রসুল পাঠালেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠালেন। এমনই এক সময় তিনি পৃথিবীতে এসেছিলেন যে গোটা পৃথিবী একেবারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। মানুষের মাঝে তাওহীদ, রিসালাত, আখেরাত এ বিষয়ে কোনো জ্ঞান ছিল না এবং মানুষ পুরো অন্ধকারে ডুবে গিয়েছিল। তিনি আসলেন এবং গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে দিলেন। আপনি সেই রহমাতুল্লিল আলামিনের আগমনের বিষয়টি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ সঞ্চালক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য নিয়ে আসার জন্য। মূলত রহমাতুল্লিল আলামিন নবিয়ুনা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমন পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট একটি নেয়ামত, যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ঘোষণাও করলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরই বড়ই ইহসান করেছেন, বড় শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন যে তোমাদের মধ্য থেকে তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রসুল করে তোমাদেরকে মাঝে দিয়েছেন। তার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে সুস্পষ্ট করে জানিয়ে দিলেন যে এই মানবের আগমনটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে একটি বড় নেয়ামত বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য। যেহেতু আল্লাহ তাআলা তাকে এ বিশ্বের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের সকলের জন্য, সকল প্রাণীর জন্য তিনি রহমত, অনুগ্রহ আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে কারণে তার এই আগমনটি নিঃসন্দেহে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ একটি
নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং যে কথাটি আপনিও মত বললেন যে নবীজির এই আগমনটি এমন সময় ঘটেছিল যখন পৃথিবী বুক আদর্শ বলতে কিছুই ছিল না, সব বিলীন হয়ে গিয়েছিল। কোরআনুল কারীমে যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা একেবারে আগুনের কিনারায়, জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে, মানে অন্ধকারে, এর বাইরে আর যাওয়ার কোনো অবস্থাই ছিল না। যেখানে একটি পুরুষ কন্যা সন্তান জন্ম করায় সে এত বেশি অপমান বোধ করতো যে তার এই কন্যা সন্তানটিকে জীবিত দাফন করা না পর্যন্ত তিনি মানুষকে মুখ দেখাতেন না, লুকিয়ে বেড়াতেন, যতদিন পর্যন্ত তার এই সন্তানটিকে তিনি দাফন করে না দিতে পারতেন জীবন্ত অবস্থায়। তো এমন একটি নির্মম, একটি মর্মান্তিক এবং একটি ভয়াবহ, যেখানে কাবাঘরের মতো জায়গায়ও তারা বেবিচারের মতো দুষ্কর্ম করতে, তারা কোনটা করেনি, পাপাচার বলতে কিছুই বাকি ছিল না যেখানে হতো না। এমন একটি কঠিন একটি অন্ধকার রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেমন রাতের অন্ধকার শেষে সকালের সূর্য যেভাবে আলো উদ্ভাসিত করে, সেভাবে রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে এই পৃথিবীকে আলোকিত করলেন, এই সমস্ত অন্ধকারকে দূরীভূত করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে তার আল্লাহ তাআলার সাথে সম্মানজনকভাবে মিলিত হওয়ার একটি সুস্পষ্ট পথ, সুস্পষ্ট নির্দেশনা তাকে দান করলেন। জি, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। আমি আসছি ডক্টর মোর্শেদ আলম সালেহী আপনার কাছে। যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে ডক্টর হায়দার আল আকন্দ বলছিলেন যে এমন একটা সময় তিনি এসেছিলেন যখন গোটা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। আল্লাহ পাক এই পৃথিবীকে আসলে বাঁচালেন। আমরা যদি এভাবে বলি যে পৃথিবী আসলে একটা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছিল যে পৃথিবীর ধ্বংস অনিবার্য, এভাবে আর মনুষ্য সমাজ চলতে পারে না, তার ধ্বংস অনিবার্য অথবা তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে, এমন একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছিল। তো আল্লাহ পাক আসলে পৃথিবীকে রহম করলেন, পৃথিবীবাসীর উপর রহম করলেন, আর পাঠিয়ে দিলেন রহমাতুল লিল আলামিনকে, আর ঘোষণা করলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি আসলেন আর পৃথিবী পরিবর্তন করে ফেলেন, গোটা পৃথিবী একটা পরিবর্তন লক্ষ্য করলো। তিনি আসলেন তো মানবতা ফের প্রকাশিত হলো, মানুষ তার মনুষ্যত্ব ফিরে পেল, মানুষ মানবতা বোধকে আবার লালন করতে শিখলো, আবার মানুষ হলো, মানুষ আবার মানুষ হতে শিখলো। আপনি কি বলবেন আসলে এই জায়গাটা? জি, ধন্যবাদ সুযোগ উপস্থাপক। আসলে আমরা রবিউল আউয়াল মাসকে শুধুমাত্র রবিউল আউয়াল মাসে নবী পাকের আগমন এবং গুণগান আমরা গাইনি, সারা বছরই প্রতি ক্ষণে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকি। তবে রহমাতুল লিল আলামিন এই ধরাধামে আগমনের যে পূর্বের কতগুলো আভাস যিনি আমাদের ডক্টর হায়দার সাহেব উনি বলছেন, তো দেখুন আল্লাহ তাআলা একটা ভিন্ন সাজে সাজাচ্ছেন। আসহাবুল ফিলের যে ঘটনাটি ঘটেছে 50 থেকে 55 দিন আগে, প্রায় 60,000 বাহিনী আগমনের মাত্র, হ্যাঁ, মানে আগমন করবেন এর আগেই মক্কাতুল মুকাররমাকে সাজে সজ্জিত করার জন্য দেখুন সেখানে আবরা আসলো দলবল নিয়ে, এরপর হস্তি বাহিনী আবাবিল, আল্লাহ তাআলা ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, এই পাখি প্রেরণ করা হলো। এরপর সেখানে ছোট্ট ছোট্ট পাথর দিল, সেগুলো নিমিষেই ধ্বংস হয়ে গেল। সিরাতে মুস্তাফা নামক কিতাবের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলিবি রহমতুল্লাহ আলাইহি বলেন প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে মরুভূমির উষ্ণতা এমনিতেই বেশি, ফসলের খুবই ক্রাইসিস চলছিল। এমত অবস্থায় যখন এই পশুগুলো মারা গেল এবং মানুষও অনেক মারা গেল, দুর্গন্ধ যখন হচ্ছিল, তখন আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিলেন, আব্দুল মুত্তালিবের কাছে সকল মানুষ এসে দরখাস্ত করলেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন আব্দুল মুত্তালিবের উরুস থেকে, এই জন্য ওনার ভিতরে যেমন মেরাক্কেলি বিষয় ছিল, উনি বাইতুল্লাহর সামনে এসে দোয়া করলেন, আল্লাহ তাআলা রহমত নাজিল করলেন এবং ওই রহমতের বৃষ্টি এমন হয়েছে যে সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে এসেছে একাধারে 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছিল। এবং ওই বৃষ্টির মাধ্যমে মক্কাতুল মুকাররমা এবং আশেপাশে কোথাও ধুলাই কণা যে মানে উপরে থাকে এরকম দেখা যায় না, খড়কুটা তো দূরের কথা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, এই জন্য আল্লাহ তাআলা ধুয়ে মোছা একেবারে পরিষ্কার নিট এন্ড ক্লিন করলেন। এবং দেখুন না শোবে সাদেক না শোবে কাজেব, খুব মনোরম একটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। এই আগমনের মাঝখান দিয়ে আরেকটু কথা বলতে হয়। বিবি আমেনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসেপ্ট হলেন, হওয়ার পর কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে বিবি আমেনার শরীর থেকে পারফিউম বের হওয়া শুরু। আচ্ছা, আমি এখানে আসবো, একটা ফোন নিয়ে আসবো। অবশ্যই ইনশাআল্লাহ। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া
রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি হুজুর, আমি আবাদুল ইসলাম বলছি, ঢাকা থেকে। জি, আপনার প্রশ্ন। জি হুজুর, আমরা লক্ষ্য করি যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করা হয়। তো এখানে একটু মতান্তর আছে। এক শ্রেণীর দেখা যায় যে ঘটা করে পালন করতেছে, একখানে দেখলাম যশোরে জুলুস, আর এক জায়গায় পোস্টার দেখলাম হলো নবী দিবস, আর এক দল বলছে যে না, এটা পালন করা জায়েজ না। আসলে শরীয়ত কি বলে এটা জান। জি, আপনি আমাদের সাথে থাকুন, বহুত পুরনো প্রশ্ন, ইনশাআল্লাহ আমরা জবাব দিব, দেখি। জি জি ভাই, যেটি বলছেন আসলে এই মিলাদুন নবী বা এখানে তিনটি শব্দ, ঈদ, আরেকটি মিলাদ, আরেকটা হচ্ছে নবী। তো এখানে ঈদ শুধুমাত্র আমরা এটা আমরা অতি বাড়াবাড়িও করব না, অতি ছাড়াছাড়িও করব না। আরেকটি বিষয় পরিভাষা বলছি, যার মিলাদ তারই কিন্তু সিরাত। আমরা অনেক সময় পরিভাষার কারণে বিভিন্ন ধরনের খলতমলত আমাদের মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। ওয়াক্তুল বেলাদাত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়টা কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সেই বিষয় নিয়ে আলোচনা করা। একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। আসসালাম, আমি অপু দিনাজপুর থেকে বলছিলাম। আমার দুটো বিষয় জানার আছে। জি, আমার প্রথমত একটা বিষয় যে ঈদে মিলাদুন নবীর মূল বিষয়টি আসলে কি এবং এই দিনে বিশেষ আমল রয়েছে কিনা, এই বিষয়টা আমলগুলো কি কি এটা আমি জানতে চাই। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাহমাতুল লিল আলামিনের তো শাব্দিক অর্থ আমি যতটুকু জানি যে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, এর কোনো আসলে ব্যাপক অর্থ আছে কিনা একটু জানতে চাই। হ্যাঁ, আপনি আমাদের সাথে থাকুন। আমি ডক্টর হায়দারুল আখন্দ আপনার কাছে আসছি। আমাদের ভাই অপু ভাই প্রশ্ন করেছেন দিনাজপুর থেকে যে ঈদে মিলাদুন্নবীর আসলে মূল বিষয়টা কি, মূল কনসেপ্টটা কি, এটা উনি জানতে চেয়েছেন। আর এই দিনের কোনো আসলে আমল আছে কিনা বা এই বিষয়ে। জি, প্রিয় দর্শক, যে বিষয়টি জানতে চেয়েছেন, ঈদে মিলাদুন্নবীর মূল বিষয়টি হচ্ছে রাহমাতুল লিল আলামিনের এই আগমনকালীন তার যে অলৌকিক ঘটনাসমূহ, তার মায়ের উদরে আসার সাথে সাথে যে অলৌকিক ঘটনাগুলো, যেমন আমাদের সহ আলোচক বলতেছিলেন তার শরীর থেকে সুঘ্রাণ বের হওয়া, এবং আগমনের পরে আরও যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো বের হলো, এই জাতীয় আলোচনাগুলো, সাথে সাথে রসুল পাকের জীবন, কর্মজীবন, এই সমস্ত বিষয়াদি, এইগুলো নিয়ে আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম সহ যাবতীয় প্রদর্শনী আনন্দের সাথে পালন করার নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এবং এদিনের বিশেষ করণীয়, এটাকে আমরা একেবারে সুনির্দিষ্ট করছি না, তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইয়াউমুল ইসনাইনের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সোমবার দিনে রোজা রাখেন কেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফিহে উলিদতু, আমি এদিনে জন্মগ্রহণ করেছি এবং এদিনে আমার কাছে ওহী নাজিল হয়েছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে। তাহলে এটি একটি বিষয় আমরা দেখতে পাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে তিনি সিয়াম পালনের মাধ্যমে উৎসব পালন করেছেন। সিয়াম পালন করা যেতে পারে, এবং এছাড়াও তার প্রতি দুরূদ সালাম, তার জীবনে আলোচনা, তার জীবনের সৌন্দর্যগুলো, এগুলো মানুষের মাঝে প্রচার করা, সিরাত পাঠ করতে মানুষকে উৎসাহিত করা, এবং শিশুদেরকে এই সিরাতে আগ্রহী করার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় তাদেরকে আকৃষ্ট করা, এগুলো আমরা বিশেষভাবে করতে পারি। জি, তার আরেকটি প্রশ্ন হলো রাহমাতুল লিল আলামিন, এটার অর্থ কি আসলে ব্যাপকভাবে, যদি এটা। জি ভাই, ভালোই বলেছেন। রাহমাতুল লিল আলামিন, তিনি আলম, অর্থাৎ একটি নয়, সারা বিশ্ব বলতে এই শুধু পৃথিবী নয়, আরও যত বিশ্ব আল্লাহ তাআলার কাছে সৃষ্টিকুলে আছে, এই সকল বিশ্বের জন্য আল্লাহ তাআলা তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। অর্থাৎ সার্বিকভাবে তিনি সকলের জন্য একটি আল্লাহ তাআলার রহমতের দূত হিসেবে তিনি। আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি নাইম বলছিলাম, চাঁদপুর থেকে। জি, আপনার প্রশ্ন। আচ্ছা, আমরা হচ্ছে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এবং 40 পালন করি, ইসলামে এটা জায়েজ কিনা? আর এর পাশাপাশি হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করলে ইসলামিক নিয়ম রীতিনীতি কি, এই বিষয়গুলো নিয়ে আমি জানতে চাচ্ছি। আমরা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করে থাকি, এটা শরীয়তে কতটা বৈধ, এই ব্যাপারে উনি জানতে চেয়েছেন। জি, আসলে প্রিয় দর্শক, যে বিষয়টি আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে সেটি হলো, ইসলাম আসলে এই জাতীয় বার্ষিকী, প্রতিবার্ষিকী, এটাকে যতদিন উৎসাহ দেয় তার থেকে বেশি বিষয়টি হচ্ছে যে এখানে মৃত ব্যক্তিদের জন্য আপনি যে সাদাকায়ে জারিয়া করতেছেন, তার জন্য যে
ইসরায়েলের সওয়াব করতেছেন, এটি যে তার জন্য উপকৃত সেই বিষয়টাকে আমরা গুরুত্ব বেশি দিয়ে থাকি। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য কোনো আমল যদি জীবিত লোকেরা করেন এবং তা যদি তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে সেটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, এটি যে মৃত ব্যক্তির জন্য উপকারী এই বিষয়ে কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। সেজন্য মৃত্যু বার্ষিকীর নামে বিশেষ দিনে একটি বিশেষ অনুষ্ঠান, এটাকে যতটুকু গুরুত্ব দেয় তার থেকে বেশি গুরুত্ব আমরা দিচ্ছি যে এটি যেন বিভিন্ন সময় হয়, সুবিধা মতন সময় হয়, যে কোনো সময় হয়, একটা ফিক্সড দিনে না হয়ে যে কোনো দিনেও হতে পারে, কোনো সমস্যা নেই। কখনো ফিক্সড দিনে হয়ে গেলে তার তো কিছু আসা যায় না। ঠিক তেমনিভাবে জন্মবার্ষিকীটাও তাই। এবং হয়তো ভাই এই কথাই মনে করতেছেন যে আমরা যদি মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী উৎসাহ নাই দেই, তাহলে আমরা রসুল পাকের ঈদে মিলাদুন্নবী করবো কেন? এটা তো আমাদের জন্মবার্ষিকীর মতনই হচ্ছে। কিন্তু যে কথাটি আমাদেরকে মনে রাখতে হবে এটি হচ্ছে রসুল পাকের মহব্বতটাকে একটু হৃদয়ে প্রাধান্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটি যদি একটু মনে করি বা স্মরণে নিয়ে আসি, যেখানে একজন বেদুইন এসে নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কখন হবে? নবীজি জিজ্ঞাসা করলেন, মাযা আদাত্তাহা, তুমি কিয়ামতের জন্য, পরকালের জন্য কি এমন কামাই করলে যে তুমি কবে কিয়ামত এটা খুঁজতেছো? তখন তিনি বললেন যে আমি তেমন কিছুই করি নেই, বল উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। তখন নবীজি তাকে বলেছিলেন যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার পরকাল হাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবীজির এই কথাটি আনতা মা মান আহবাবতা, এই কথাটিকে এত বেশি আমরা খুশি হয়েছি এই কথাটিতে যে আমরা এদিনে এর আগে বা এর পরে এরকম এত খুশি আর কোনো কথাই যেন হয়নি এমনটি। এবং তিনি বলেন যে আমি বল ওহিব্বু রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া ওমর, আমি আবু বকর ওমর এবং নবীজিকে আমি ভালোবাসি এবং আমি আশা করি যে তাদের সমপরিমাণ আমল না করা সত্ত্বেও আমি ভালোবাসার কারণে তাদের সাথে আমার হাসর হবে। এটি একটি বরকতের বিষয়। এখানে রসুল পাকের মহব্বত এবং ভালোবাসার বিষয়টি মূল প্রতিপাদ্য বিষয়, যে রসুল পাকের ভালোবাসা আপনার হৃদয়ে গভীরভাবে নিয়ে আসবেন, এবং এটাই হচ্ছে মূলত ঈদে মিলাদুন্নবীর মূল প্রতিপাদ্য বিষয়। আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথেকে বলছেন? আমি মোহাম্মদ আতাউর রহমান বলছিলাম, রংপুর মিঠাপুকুর থেকে। জি আতাউর রহমান ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে জোহরের নামাজের বিষয় নিয়ে একটা প্রশ্ন আপনার কাছে, যে জোহরের আগে নামাজের, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয়। তো এখানে কিছু লোক বা মানে আখিয়া যারা প্রথমে জোহরের নামাজে 4 রাকাত সুন্নত পায় না, পরে তারা 4 রাকাত পড়ে না, বলে যেটা না পড়লেও চলবে, পড়ার দরকার নেই। এই বিষয়ে আমার একটু কনফিউশনটা দূর করার জন্য আপনার কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে দেখেন। ডক্টর হায়দারুল আকন, আপনি কি বলবেন এই জোহরের 4 রাকাত সুন্নত যদি ফরজ নামাজের আগের যে 4 রাকাত সুন্নত এসে সরাসরি অংশগ্রহণ করলো জোহরের ফরজ নামাজে, এখন এই পরেই 4 রাকাত সুন্নত আদায় করতে হবে কিনা, এটা নিয়ে কনফিউশনে আছে তার। যে জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং সাথে সাথে জোহরের শেষে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নবীজি খুব গুরুত্বের সাথে নামাজগুলো আদায় করতেন। সে কারণে আমাদের করণীয় হচ্ছে যে আমরা যদি ওদিন নিজেরা নামাজ পড়ি একাকীভাবে, তখন তো অবশ্যই সুন্নাত পড়ে ফরজ আদায় করব। আর যদি আমরা কোনো জামাতের সাথে যুক্ত হতে চাই, আর তখন যদি সুন্নাত পড়তে গিয়ে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তখন অবশ্যই জামাতে শরীক হয়ে এই সুন্নাতটাকে এই নামাজের শেষে পরবর্তী দিনে আদায় করে নেবেন, মানে রাকাতাইনের পরে। রাকাতাইন অর্থাৎ জোহরের যে ফরজ আদায় করলাম, আদায় করার পরে যে 2 রাকাত সুন্নাত এটা আগে আদায় করবেন, এরপরে শেষে যে এই 4 রাকাত সুন্নাত। তবে কেউ কেউ এমনও বলছেন যে যেহেতু এই সুন্নাতটি হচ্ছে ফরজ নামাজের পূর্বে এটা সুন্নাত, অতএব যখন সেই স্থানটি শ্রুত হয়ে গেল, এটার আর কোনো সুন্নাত বা নফলের কোনো কাজা নেই, সে কারণে এটার আর কোনো কাজা নেই। তবে কেউ যদি পড়ে নিঃসন্দেহে সওয়াব পাবে, না পড়লে নয়, না পড়লে গুনাহ নাই। এটা জি এটা একটা মত আছে যে না পড়লে আসলে গুনাহ হবে না, তবে পড়ে নেওয়াটা উত্তম আর কি, এটা পড়ে নেওয়াটা উত্তম। জি আতাউর রহমান ভাই, আপনি হয়তো সমাধান পেয়ে গিয়েছেন। তবে এইসব নামাজ আমরা ছেড়ে দিব না, পড়ে নিব এই কারণে, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। একদম সহি হাদিস, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমুল কিয়ামাতি আস-সালাত। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা দেখবেন যে আল্লাহ তো ফরজ নামাজে ঘাটতি আছে, তখন আল্লাহ বলবেন যে দেখো তার নফল নামাজ আছে কিনা, সুন্নাত নামাজ আছে কিনা। যখন এই ফরজ নামাজে ঘাটতি দেখা দিবে, তো এই নফল নামাজ, সুন্নাত নামাজ এগুলো দিয়ে
রিকভার করা হবে, যে তার ফরজের ঘাটতিটাকে রিকভার করার জন্য এই নামাজগুলো তখন খুব জরুরি হয়ে যাবে। এই জন্য আমরা যত বেশি পারি নফল নামাজ, সুন্নত নামাজগুলো আমরা আদায় করব, এগুলো ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আমরা আলোচনা করতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে নেমে এলেন। আমি চোখ বুঝে যদি চিন্তা করি, আমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে গোটা দুনিয়া একেবারে পাপে ছেয়ে গিয়েছিল, গোটা দুনিয়া। আগেকার নবীগণ আসতেন এক এক এলাকায় এক একজন, এক এক গোত্রের জন্য এক একজন নবী, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন সারা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্বের জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আগেকার নবীগণ বলতেন যে ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার জাতি, কওম, একটা কওমকে লক্ষ্য করে, এক একটা গোষ্ঠীর জন্য বলতে ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো। আর আল্লাহ রাসূল তা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, গোটা মানব জাতিকে লক্ষ্য করে তিনি বলতেন। গোটা মানব জাতি যখন একদম অন্ধকারে ডুবে গিয়েছিল তখন তিনি আসলেন, এসে এমন একটা আলোক বর্তিকা তিনি জ্বালালেন, গোটা মানুষ সেখান থেকে আলোকিত হলো। 1000 বছর পরেও, এই যে 1500 বছর পরেও আমরা সে আলো এখনও পাচ্ছি, সারা পৃথিবী এখনও আলোকিত হয়ে আছে। আপনি কি বলবেন যে আসলে আমরা মানে গোটা মানুষ, দুনিয়া, মানবতা কিভাবে সেখান থেকে উপকৃত হলো, এখনও উপকৃত হচ্ছে আমরা কিভাবে সেখান থেকে? নিঃসন্দেহে এটি যেহেতু আল্লাহ তাআলার এই পৃথিবীর জন্য একটি সুসজ্জিত পরিকল্পনাই ছিল যে এই পৃথিবীর শেষ লগ্নে তিনি তার প্রিয় হাবিবকে এভাবে পাঠিয়ে, এর আগে যত নবী রসুলদেরকে পাঠিয়েছিলেন এবং যত বিধান তিনি পাঠিয়েছেন, সমস্ত বিধানগুলোর সার নির্যাসটাকে একত্রিত করে সমন্বিত এবং পূর্ণাঙ্গ একটি জীবন বিধান তিনি তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রচার করবেন এবং সেটাকেই তিনি সকলের জন্য আবশ্যিক করবেন, কম্পালসারি করবেন, এবং সেটাই করা হলো। এবং এই কারণে যেদিন বিদায় হজের গুরুত্বপূর্ণ মৌসুম চলতেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি যখন নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিলেন যে আমি আজকে তোমাদের দিনকে পূর্ণতা দিলাম, নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দিনের প্রতি আমি সন্তুষ্টি ঘোষণা করলাম। এই সন্তুষ্টি ঘোষণা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে যেন জানিয়ে দিলেন যে বিশ্বের সকল মানুষের জন্য একবারে শতভাগ প্রুফ একটি জীবন বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে এইটি, যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাস্তব জীবনে প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্ববাসীর কাছে নাজিল হিসাবে, ওহী হিসাবে নাজিল করে তাদের নবীজিকে গাইড দিয়েছেন এবং যার বাস্তব আমল নবীজি তার জীবনে দেখিয়েছেন এবং সাহাবায়ে কেরাম তার অনুসরণ করেছেন সাথে সাথে। তো সে কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনটি বিশ্ববাসীর জন্য খুবই প্রয়োজন ছিল। যদি এই আগমনটি আরও বিলম্ব হতো, আপনি যে কথা শুরুতেও বলতেছিলেন, তাহলে বিশ্ববাসী এত অন্ধকারে চলে গিয়েছিল যে বোধহয় এই অন্ধকারের আর তার বাকি কিছু ছিল না। তো সে কারণে এই নিঃসন্দেহে এই কথাটি বারবারই বলা যাবে যে রাসূল পাকের এই আগমনটি এটি বিশ্ববাসীর জন্য অতীব কল্যাণকর ছিল এবং এখনও তার সুফল বিশ্ববাসী ভোগ করছে। এখনও বিশ্বে আদর্শবান যদি কিছু থাকে সেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের বড় বড় নিরপেক্ষ দার্শনিকরা লিখতে গিয়ে আদর্শ মানুষের তালিকা করতে গিয়ে কিন্তু নবীজিকে সবার উপরে দেখিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি সময় পেলে আবারও আসবো। ডক্টর মোর্শেদ আলম সালেহী, আমরা যদি দেখি যে যেভাবে বলা হয়েছে যে সেই মানুষগুলো, আল্লাহ পাক নিজে বলছেন যে অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো আসলে জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে। তারা এমন অবস্থায় চলে গিয়েছিল, চারিত্রিক এতটা অবক্ষয় ছিল যে তারা মৃত্যুর সাথে সাথে জাহান্নাম। অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহর হাবিব আসলেন আর আল্লাহর হাবিবের আদর্শের কাছে তারা এমনভাবে মানে আদর্শবান হলেন, আল্লাহর হাবিবের চরিত্রে এতটা তারা চরিত্রবান হলেন, আল্লাহর রঙে এতটা রঙিন হলেন যে এই দুনিয়া থেকেই তারা জান্নাতের সুসংবাদ নিয়ে গেলেন। কি এমন ছিল যে দুনিয়া থেকেই তারা জান্নাতের সুসংবাদ নিয়ে গেলেন? আপনি যদি একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা নিজেই কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। এই যে মহান চরিত্রের অধিকারী বলছেন, আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আজিম শব্দটা কিন্তু আল্লাহ সব জায়গায় ব্যবহার করেন না, মহান 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 চরিত্র, মানে যেটার কোনো মানুষের চরিত্র চারটি হয়ে থাকে, খারাপ চরিত্র, ভালো চরিত্র, উত্তম চরিত্র, আর একটা হচ্ছে কি মধ্যম চরিত্র থাকে।
তো মানুষের এই যে যতগুলো চরিত্রের ভিতরে উত্তম এবং মহান চরিত্রের অধিকারী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার একটা নমুনা হচ্ছে এটা যে আপনি নিশ্চয়ই জানেন, ইহুদি এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেদে এসে ব্যবসা শুরু করলেন। তিনি যেই দিন তারিখ ছিল তার সাথে লেনদেনের একদিন আগেই আসলেন, এসে আল্লাহ রাসূলের চাদর মোবারক টান দিলেন বা পোশাকে টান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাম একটু কষ্টও পেলেন। এমন হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লামের ঘাড় মোবারক একটু লালও হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব ক্ষিপ্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি এমন করলো, আমি তাকে শেষ করবো। আমার নবীর গায়ে হাত দিয়ে আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তুমি যে তাকে ধমক দিয়েছো এই জন্য 200 দিরহাম তোমার জরিমানা, আর তার সাথে আমার লেনদেন আছে 200 দিরহাম, 400 দিরহাম দিয়ে দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম তো এইভাবেই আদব ছিল। 400 দিরহাম যখন দিয়ে দিচ্ছেন, হাতে দিয়ে দিবেন, তখন ওই ব্যক্তি বললেন যে আমি তাওরাত কিতাবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী এমন পেয়েছি, 9টি আমি একে একে এসে আমি সেটি তার পরীক্ষা করে তিনি জয়লাভ করেছেন, আমি হেরে গিয়েছি। আর 10মতম ছিল যে তাকে অন্যায়ভাবেও যদি কেউ আঘাত করে তিনি প্রতিবাদ করবেন না, সেটি বাকি ছিল। আজকে আমি সেটি বাস্তব দেখতে পেয়েছি, কাজী আমি এই টাকা দিরহাম নেওয়ার প্রয়োজন নেই, আমি এসেছি কালেমা পরে আমি এখন মুসলমান হয়ে যাব। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে, যখন একটু ছোট্ট 2 বছর থেকেই তিনি কেমন করলেন, বিবি হালিমাতুস সাদিয়া কত 7ম দিনেই ধরলেন, সময় পাবো না, একেবারে শেষে চলে আসছে। হ্যাঁ, তিনি তার দুধ বেয়ের জন্য ডান স্তনের দুধ রেখে দিলেন। আবার যখন তিনি আরেকটু বড় হলেন, যুবক হলেন, মক্কা হালফুল ফুজুল গঠন করে যুবকদেরকে কীভাবে মোটিভেশন করা সেটা তিনি শিক্ষা দিলেন। এবং বিশাল হাজরে আসাদ নিয়ে ঝগড়া শুরু হলো, আগামীকাল সকালে যে আসবে সেটি স্থাপন করবেন। তিনিই সর্বপ্রথম আসলেন। সবাই বলল, যেহেতু মুহাম্মদ বলছেন আলামিন যেহেতু এসেছে তারটি আমরা মানব। বলে ঠিক আছে, তোমাদের দলনেতাদেরকে বলো 4 কোণায় 4 জন ধরো, এখন কে উঠাবেন? আমাদের নবী উঠালেন পাথর, সেখানে বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বাঁচলো। এভাবে আল্লাহ রাসূল বড় হতে লাগলেন। একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ যাচ্ছে, আপনি দাঁড়ান। আল্লাহ রাসূল বলেন, না, এটা তো মানুষের লাশ যাচ্ছে। তাহলে দেখুন, আমার পয়গাম্বর মানুষের লাশ মানুষ হিসাবে ইহুদির নজরে দেখেন নাই, তিনি প্রত্যেকটি মানুষকে মানুষ হিসাবে দেখে পরবর্তীতে কে মুসলিম কে অমুসলিম, কে আত্মীয় কে অনাত্মীয়, এটি তিনি ডিভাইড করেছেন। এই জন্য আমাদের উচিত সেই সুন্দর মন নিয়ে সহিংসতা বাদ দিয়ে, আপনি দেখুন এখন মব জাস্টিস চলছে, ইচ্ছে মতন আমরা মেরে ফেলছি, আমার সাথে মিলল না, এই জন্য নবীর আদর্শ আমাদের ধরে রাখা। জি, আপনাদের উভয়কে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসে আমরা যদি সারা জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি তাও শেষ হবে না। এই জন্য কবি বলেছেন, লা ইমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বা'দা হুযা বুজুরগতি কাসা মুখতাসির। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রকৃত গুণগান করে কখনো শেষ করতে পারবো না। এক কথায় যদি বলি তাহলে আল্লাহর পরেই যার সম্মান তিনি হলেন আপনি। আসলে ব্যাপারটা তাই। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, মানবতা ফের উজ্জীবিত হলো, মনুষ্যত্ববোধ ফিরে পেল। এটাই হলো মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানবতা বোধকে লালন করার, নিজেদের জীবনে ধারণ করার, প্র্যাকটিস করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে লালন করতে পারি। যাপিত জীবনের যেন আমরা সেটাকে লালন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের কালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।